ধারাবাহিক রোমান্টিক গল্প শিরোনাম নোমান ও মায়ার ভালোবাসা পর্ব ৫ বইয়ের দোকানে সেই কথাগুলো শোনার পর থেকে নোমান যেন নিজেকে আর আগের মতো খুঁজে পাচ্ছিল না। মায়া চলে যাবে এই ভাবনাটা তার মনে গভীর একটা শূন্যতা তৈরি করেছিল। সারা রাত সে ঘুমাতে পারল না। বারবার মায়ার মুখটা তার চোখের সামনে ভেসে উঠছিল। হঠাৎ সে বুঝতে পারল এটা শুধু বন্ধুত্ব নয়, সে মায়াকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সকালেই নোমান সিদ্ধান্ত নিল, আজই সে মায়াকে সব বলে দেবে। সে মায়ার সাথে দেখা করার জন্য ফোন করার চেষ্টা করল, কিন্তু মায়ার ফোন বন্ধ। তখন সে সরাসরি সেই বইয়ের দোকানে চলে গেল, যেখানে গতকাল তাদের দেখা হয়েছিল। ভাগ্য ভালো, মায়া সেখানেই ছিল। নোমান দ্রুত তার সামনে গিয়ে দাঁড়াল। মায়া, আমার তোমার সাথে খুব জরুরি কথা আছে। মায়া একটু অবাক হয়ে বলল, কি হয়েছে? নোমান এক মুহূর্ত দেরি না করে বলল, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলেই সে চুপ হয়ে গেল। তার হৃদয় জোরে জোরে ধুকপুক করছে। মায়া স্থির হয়ে দাঁড়িয়ে রইল, যেন সে এই কথাটা আশা করছিল, আবার ভয়ও পাচ্ছিল। কিছুক্ষণ নীরবতার পর মায়া ধীরে বলল, তুমি এত দেরিতে বললে কেন নোমান? নোমান অবাক হয়ে তার দিকে তাকাল। মানে? মায়ার চোখে জল চলে এলো। আমিও তোমাকে ভালোবাসি, কিন্তু এখন সবকিছু খুব কঠিন হয়ে গেছে। নোমানের বুকটা যেন হালকা হয়ে গেল, আবার একই সাথে ভারী হয়ে উঠল। তাহলে আমরা একসাথে থাকতে পারি না? নোমান কষ্টভরা কণ্ঠে জিজ্ঞেস করল। মায়া মাথা নিচু করে বলল, আমার পরিবার কখনোই এটা মেনে নেবে না, আর আমরা খুব তাড়াতাড়ি ঢাকা চলে যাচ্ছি। নোমান কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, তাহলে অন্তত শেষবারের মতো আমরা কি সেই পাহাড়ের জায়গাটায় দেখা করতে পারি? মায়া চোখ মুছে মৃদু হাসল। হ্যাঁ, শেষবার। সেদিন তারা ঠিক করল, আগামীকাল বিকেলে তাদের প্রথম দেখা হওয়ার জায়গায় তারা শেষবারের মতো দেখা করবে। কিন্তু তারা কেউই জানত না, এই শেষ দেখা তাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হয়ে উঠবে। চলবে।